नमस्कार बंधुरा आज के आमरा बानाबो दोकानेर मतो फुलको मुचमुचे बेगुनी। और आजकेर रेसिपिटा आमी बानाबो ना, चपेर दोकानदारी रेसिपिटा तोमादेर शेयर करबे। आमरा तो सचराचर बाड़ीते बेगुनी बानिये खाई, किन्तु दोकाने जेभाबे बेगुनी बानाई सेइभाबेई आजके तोमादेर रेसिपिटा देखानो होबे। चप बानानोर जोन्नो सबार प्रथमे एकटा गामलार मध्ये निये नेबे बेसन, माने जेहेतु रेसिपिटा आमी करछि ना, बोन करছে, एर जोन्नो आमी तोमादेर सेइभाबेई बोले दिচ্ছি। एर मध्य दिए दिते होबे कर्नफ्लोर, तो एखाने कर्नफ्लोर दिते होबे 3 चामच, दिए दिते होबे स्वाद मतो लवण, दिए दिते होबे सामान्य एकटू खाबार सोडा और कालारेर जोन्नो हलुद और 1 चामच चालेर गुঁড়ো, आतप चालेर गुঁড়ো। एखन एकटा बैटार तैरी करते होबे, नर्माल टेम्पारेचारे जल दिए एकटा बैटार तैरी करते होबे। तो चप बानानोर जोन्नो सबथेके इम्पोर्टेंट जे जिनिसटा सेटा हलो चपेर बैटार तैरी। चपेर बैटारटा जोदि ठीकठाक तैरी ना हय ताहले किन्तु चपटा ठीकठाक फुलबे ना और मुचमुचे होबे ना। प्रथमे अल्प अल्प जल दिए एइभाबे मेखे निते होबे, जेमनटा तोमादेर देखानो हच्छे। तो अल्प अल्प जल दिए प्रथमे एइभाबे मेखे नियेछिलो, तारपरे खूब भालो करे बैटारटाके एइभाबे फेटिये निते होबे। যত भालो फेटाबे चप ततই किन्तु पारफेक्ट होबे। तो खूब भालो करे एइभाबे फेटिये नेওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছো বোন উপর থেকে নিচে এসে তারপরে খুব ভালো করে ফেটাচ্ছে। আর ফেটানোটা তোমাদের আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে ব্যাটারটা ঠিক কেমন হবে। এই দেখো ব্যাটারটা ঠিক এরকমই হবে, এর থেকে পাতলা বা এর থেকে ঘন যেন না হয়। এই দেখো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো চপের ব্যাটার একেবারেই রেডি। এবার বেগুনি বানানোর জন্য লাগবে বেগুন, বড় সাইজের একটা কালো বেগুন নেওয়া হয়েছে। এবার এই বেগুনটাকে কেটে নিতে হবে। তো বেগুনটা কি করে কাটছে তোমরা দেখলে বুঝতে পারবে। প্রথমে বোটার সাইড আর মুখের সাইডটা কেটে নেওয়া হয়েছে, তারপরে মাঝ বরাবর তোমরা চাইলে বড় বড় করে বেগুনিগুলো ভাজতে পারো, কিন্তু বেগুনটা এতই বড় ছিল যে ওইভাবে ভাজা অসম্ভব হয়ে যেত। এর জন্য বেগুনটাকে 2 ফালি করে তারপরে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। দেখো ঠিক এরকম পাতলা করে কেটে নিতে হবে। আমার বোন নতুন চপের দোকান দিয়েছে, চপের দোকানে ভীষণ ভিড় হয়, ওর হাতের চপ খেতে সবাই ভালোবাসে, এতটাই টেস্টি করে বানায়। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা হবে। ও দেখো সুন্দর করে পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নিচ্ছিল, হয়তো আমি এত ভালো করে কাটতে পারতাম না। ও কত সুন্দর করে বেগুনগুলো একই রকম করে কেটে নিয়েছে। এ দেখো অন্যদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেলে তারপরে বেগুনগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নিতে হবে। তো তেলটাকে কিন্তু প্রথম দিকে বেশ গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে বেগুনের চপগুলো ছেড়ে দিতে হবে। আর প্রত্যেকটা বেগুনি দেখতে দেখতে কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ। তো একটা পাশ যখন ফুলে যাবে অন্য পাশটা এইভাবে উল্টে দিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার করে ভেজে নেওয়া হচ্ছে। যখন দেখবে বেগুনিগুলো একেবারে মুচমুচে হয়ে গেছে তখন তেল থেকে নামিয়ে নিতে হবে। তো বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আর কতটা ফুলকো হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তোমরা। এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে সমস্ত বেগুনিগুলো আমরা ভেজে নেব। দেখো প্রত্যেকটা বেগুনি কত সুন্দর ফুলে উঠেছে। তো এই ব্যাচটাও আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। বেগুনিগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এর ওপর থেকে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। তো সামান্য লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলে এটা খেতে বেশি মজার লাগবে। আর সাথেই দিয়ে দিতে হবে বিট নুন।
বন্ধুরা, তোমরা যদি এরকম গরম গরম ফুলকো মুচমুচে চপ ডালের সাথে খাও বা যে কোনো তরকারির সাথে খাও, ভাতের সাথে খাও, ভীষণ ভালো লাগবে খেতে। আর বিকেলের নাস্তা হিসেবেও তোমরা খেতে পারো। এখন তো শীতকাল, তো গরম গরম এরকম চপ খেতে তো ভীষণ ভালো লাগে। আজ আমরা এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।